ইগল প্রো এআই সিরিজের রাউটারগুলোর মধ্যে ডিলিঙ্ক বেশ কিছু সুযোগ সুবিধা অ্যাড করছে এবং এন্টায়ার সিরিজের মধ্যে এই সুযোগ সুবিধাগুলোর ক্ষেত্রে যে মডেলটা সবচাইতে বেশি ইফেক্টিভ হবে সেটা হচ্ছে এই R15 মডেলটা। এটা WiFi6 এর AX1500 স্ট্যান্ডার্ডের একটি ডুয়েল ব্যান্ড রাউটার। এই রাউটারের মাসখানেক আগেই একটা পরিচিতমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। সেখানে ছিল এটার আনবক্সিং, প্যাকেট কন্টেন্টগুলোও দেখছেন আপনারা। এছাড়াও এই রাউটারের আউটলুক, অ্যান্টেনা এবং আরও কিছু ফ্যাসিলিটিও সেখানে ডেসক্রাইব করা হয়েছিল। আজকে জানাই দিব আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা, এই রাউটার থেকে কতখানি রেঞ্জ আমরা পাইলাম, কতগুলো ডিভাইস অপারেট করা যাবে, আর দাম বিবেচনা করলে এই রাউটারটা এই বাজেটের মধ্যে কেমন হবে। তো এই রাউটারের মধ্যে যে কটা বলার বিষয় আছে তা হচ্ছে এর হার্ডওয়্যার সেকশনে থাকা একটা রিয়েল টেকের সিপিইউ। খোঁজ নিয়ে যতটুকু জানলাম এটা হচ্ছে ডুয়েল কোরের, এর মডেল নাম্বার হচ্ছে RTL 8198D, যার টিয়ার ডাউন এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এটার ক্লক স্পিড হচ্ছে 900 মেগাহার্জ। সেই সঙ্গে আছে 256 মেগাবাইট অফ র্যাম অ্যান্ড 128 মেগাবাইট অফ ইন্টারনাল মেমোরি। এর মানে হচ্ছে এই রাউটারের কাছ থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটা মাল্টিটাস্কিং এবং ডাটা প্রসেসিং রেট দেখতে পাবেন। তো এখন ভালোর বদলে আসলে মোটামুটি ভালো কেন বললাম, এই কারণটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে প্রথমে মাথায় রাখতে হবে এই রাউটারটা WiFi6 এর একদম ইনিশিয়াল স্টেজের একটা এন্ট্রি লেভেল রাউটার, অর্থাৎ যেখান থেকে আসলে WiFi6 এর যাত্রা শুরু হয়। এবং এই ডিভাইসের দাম হচ্ছে সোফার 4800 টাকা। অ্যান্ড দামটার কথা যদি মাথায় রেখে আপনি সামনের দিকে আগান তাহলে এর অনেকগুলো কম্পিটিটর আপনি মার্কেটে পেয়ে যাবেন, যেগুলোর অলমোস্ট প্রত্যেকটাই হচ্ছে Wi-Fi 5 এর, এবং এগুলো কিনা আবার প্রত্যেকটা বিভিন্ন ব্র্যান্ড অনুসারে মিড লেভেল এবং আপার মিড লেভেলের। এবং এই R15 রাউটারের মধ্যে যে সিপিইউটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনি ওই সকল Wi-Fi 5 এর আপার মিড লেভেল এবং মিড লেভেলের যে রাউটারগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে পাবেন। যদিও ওই সকল আপার লেভেল অথবা মিড লেভেল যে Wi-Fi 5 সেগুলোর বেলাতে আপনি দেখবেন যে ডুয়েল কোর সিপিইউ ঠিকই থাকবে, কিন্তু সেগুলোর ক্লক স্পিড থাকবে আবার একটুখানি কম। আবার যেটা দেখবেন যে ক্লক স্পিড বেশি সেটা দেখবেন যে আবার কোর কম। বাট এই রাউটারটার ক্ষেত্রে আপনার ডুয়েল কোরের পাশাপাশি এর যে ক্লক স্পিড 900 মেগাহার্জ সেটাও কিন্তু নিতান্ত কম না। আর যেহেতু এটা একদম একটা এন্ট্রি লেভেলের Wi-Fi6 রাউটার, তার মানে এখান থেকে আপনারা খুব বেশি একটা মাল্টিটাস্কিং অথবা খুব বেশি একটা ডাটা প্রসেসিং রেট আশা করতে পারেন না কম্পেয়ার টু হায়ার লেভেল অফ Wi-Fi6 রাউটার। সো মূলত আজকে আমাকে ডিসাইড করতে হবে যে আমি একটা মিড লেভেল অথবা মিড লেভেলের Wi-Fi 5 রাউটার কিনবো নাকি সেম প্রাইসে একটা এন্ট্রি লেভেলের Wi-Fi6 রাউটার কিনবো। তো এই ডিসিশন নেওয়াটা সবচাইতে টাফ, বাট আমি সহজ করে দিচ্ছি। আপনার সঙ্গে কিছু কন্ডিশন ঘটলে আপনি Wi-Fi6 রাউটারের দিকে যাবেন। তো কন্ডিশনগুলো কি কি? এদের মধ্যে অন্যতম হচ্ছে ওভারঅল মোবাইল ফোনের সংখ্যা যদি আপনার তুলনামূলকভাবে একটু বেশি থাকে, যার মধ্যে হয়তো বা কয়েকটা বার Wi-Fi6 এর অথবা সেগুলো নাও থাকতে পারে। একের ওদিকে স্মার্ট টিভি থাকবে যেগুলোতে আপনি কন্টিনিউয়াসলি HD অথবা 4K স্ট্রিমিং করবেন। ওয়াইফাইতে গেমিং ডিভাইসের সংখ্যাও থাকবে তুলনামূলকভাবে বেশি। আবার বাসার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে প্রচুর পরিমাণের AIoT ডিভাইস, যেমন ধরেন বিভিন্ন সিসি ক্যামেরা, বিভিন্ন IP ক্যামেরা, অথবা ধরেন অ্যামাজন অ্যালেক্সা টাইপ ডিভাইস। তো এই যখন অবস্থা, আপনি চাইলে একটা Wi-Fi 5 রাউটার দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, বাট ওইটা হচ্ছে কাজ চালানোর মতো চালানো। এই ক্ষেত্রে আপনি আপনার গেমিং এবং স্ট্রিমিংয়ে প্রচুর পরিমাণ ল্যাগিং এবং বাফারিং দেখতে পাবেন। তো এর কারণটা বলে দিচ্ছি, যেমন একটু আগে বললাম, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে কোর এবং ক্লক স্পিড এই Wi-Fi 5 রাউটারগুলোর মধ্যে একটা আরেকটার অল্টারনেট হিসাবে থাকে, অর্থাৎ দুইটাকে আপনারা একসাথে পাবেন না। অর্থাৎ যেটার ক্লক স্পিড বেশি থাকবে সেটার কোর থাকবে কম, যেটার কোর থাকবে বেশি সেটার ক্লক স্পিড কম। দুইটাই একসাথে ভালো থাকবে এরকম পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় সেটা খুবই রেয়ার। বাট Wi-Fi 6 এর যে কোনো লেভেলের রাউটারের মধ্যে দেখবেন যে মোটামুটি মানের একটা কম্বিনেশন থাকে ক্লক স্পিড এবং কোরের সংখ্যার। তো এই ব্যাপারটা আসলে মাল্টিটাস্কিং এর সঙ্গে সঙ্গে হায়ার ডাটা প্রসেসিং রেটটাও আপনার জন্য এনশিওর করবে। প্লাস যে কোনো লেভেলের Wi-Fi 6 রাউটারগুলোর মধ্যে আপনারা কিছু স্পেশাল ফিচার পাবেন, যেগুলোর মাধ্যমে আসলে একটা Wi-Fi 6 রাউটার একই সময়ে বেশি পরিমাণ ডিভাইস হ্যান্ডেল করতে পারে, তাও আবার স্বাচ্ছন্দ্যের সাথে। যার কারণে আপনার সামনে যদি দুইটা অপশন চলে আসে, একটা হচ্ছে এন্ট্রি লেভেলের Wi-Fi 6 রাউটার, আর একটা হচ্ছে Wi-Fi 5 এর মিড লেভেল অথবা আপার মিড লেভেলের রাউটার, তাহলে আপনি কোনটাকে চয়েস করবেন? তো এই ক্ষেত্রে আপনি একটা এন্ট্রি লেভেলের Wi-Fi 6 রাউটারকে কনসিডার করতে পারেন ফর বেটার ফিউচার কম্প্যাটিবিলিটি। Now again come back to R15. It's a dual band router এবং এই রাউটারে 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ ব্যান্ডউইথ পাবেন আপনারা 300 Mbps, আর 5 GHz এ পাবেন 1201 Mbps। তো এটাই হচ্ছে মূলত এই AX1500 এই টার্মটার ব্রেকডাউন। রাউটার একদম কাছ থেকে Wi-Fi 6 এর মোবাইল ব্যবহার করে এর 5 GHz থেকে 1200 Mbps এর ফুল কানেকশন স্পিডটা পাওয়া গেছে। এবং ঠিক এইখানে দাঁড়িয়ে আপনি এই কানেকশন স্পিডের ভেতর থেকে কার্যকরভাবে 515 Mbps ব্যবহার করতে পারবেন। রাউটার থেকে 35 ফিট দূরে গেলে এই 1200 Mbps কানেকশন স্পিডটা কমে 216 Mbps হয়ে গিয়েছিল,
এবং এই 216 Mbps থেকে আবার কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছিল 37 Mbps। তো ডিভাইস ম্যানেজমেন্টের কথা একটু পরে আসতেছি, তার আগে বলে নিচ্ছি যে এই রাউটার থেকে আমরা কীরকম রেঞ্জ পাইছি। তো এক লাইনে যদি বলতে চাই তাহলে রাউটারের রেঞ্জ তুলনামূলকভাবে কমও না আবার বেশিও না, যদিও বা এটা প্লেস টু প্লেস এনভায়রনমেন্ট বা অন্যান্য কন্ডিশনের উপরে ভেরি করার যথেষ্ট সুযোগ আছে। তো রাউটারের যদি থ্রুপুট আপনি বিবেচনা করেন তাহলে একদিকে 35 ফিট হাঁটলে আপনি এর 1200 স্কোয়ার ফিটের সীমানায় পৌঁছে যাবেন, এবং সেখানে গিয়ে আমরা কি ধরনের থ্রুপুট পাইছি অর্থাৎ 37 Mbps সেটা তো আপনারা দেখছেন। তো আমি মনে করি যে 37 Mbps এর নিচে যদি আপনার থ্রুপুট নেমে যায় তাহলে আপনি খুব সম্ভবত সেখানে গিয়ে আর কোনো কিছু ভালোভাবে করতে পারবেন না। সুতরাং 1200 স্কোয়ার ফিটটাই এই রাউটারের কার্যকর 5 GHz এর রেঞ্জ বলে আমরা ধরে নিচ্ছি। আর আপনি যদি এটা নিয়ে ওপেন স্পেসে যান তাহলে রেঞ্জটা আরও বেড়ে যাবে, অথবা আপনি যে স্পেসে এটাকে চালাবেন সেটা কতখানি আসলে খোলামেলা তার উপরেও রেঞ্জটা কিন্তু ওঠানামা করবে। আর 2.4 GHz এর রেঞ্জ আমরা প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো পেয়েছি, বাট 2.4 GHz এর কথাটা আসলে এখানে না বলাই ভালো। সেরকম আসলে কোনো স্পিড আমরা এখান থেকে পাই নাই। ওই 1200 স্কোয়ার ফিটের মধ্যেই যদি আপনি 2.4 GHz চালান তাহলে দেখবেন যে বেশ খানিকটা ভালো স্পিডে চালাইতে পারতেছেন। 1500 স্কোয়ার ফিটের ওখানে গিয়ে যদি আপনি 2.4 GHz দিয়ে চালান তাহলে সোশ্যাল মিডিয়া ছাড়া আমার মনে হয় না আপনি আর কিছু করতে পারবেন। সো অ্যাজ এ হোল আপনি 1500 স্কোয়ার ফিট ধরতে পারেন, 2.4 GHz এবং 5 GHz দুইটা মিলিয়ে। তার মধ্যে 5 GHz হচ্ছে 1200 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ওয়াইফাই 6 রাউটার কিনে কে 2.4 GHz চালাতে যাবে? সবাই চেষ্টা করবে 5 GHz চালানোর জন্য। আর এটা 2.4 GHz একটু লিমিটেশন পাইছি আমি, সেটা আমি আমার ফার্মওয়্যার সেকশনে বলে দিচ্ছি। এই রাউটারের ফার্মওয়্যারটা কম্পারেটিভলি বেশ ফাস্ট ডিউলিংকের অন্যান্য রাউটারগুলোর সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে। তবে যে কোনো সেটিংস পরিবর্তন করার পরে সেভ দিলে 160 সেকেন্ডের মতো সময় লাগতেছিল, যেটা খুবই বিরক্তকর। তো ডিউলিংকের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যেমনে পারেন সফটওয়্যার আপডেট দিয়ে হোক, যা খুশি তাই করেন, বাট এই সময়টা একটু কমায় আনার চেষ্টা করেন। ফার্মওয়্যারের মধ্যে বেশ কিছু অপশন আছে যেগুলো বেশ কার্যকর। তার মধ্যে ইগল প্রো এআই এর যে মেশ সিস্টেম সেটা উল্লেখযোগ্য। এই রাউটারের সঙ্গে এই সেম রাউটার অথবা এই সিরিজেরই অন্য রাউটার অথবা এই সিরিজের যে কোনো একটা রেঞ্জ এক্সটেন্ডার যদি আপনারা অ্যাড করেন তাহলে হোল হোম মেশ ওয়াইফাই একটা সিস্টেম তৈরি করতে পারবেন। সেকেন্ডলি যেটার কথা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে এআই ওয়াইফাই অপটিমাইজার। এটা মূলত ইন্টেলিজেন্টলি চ্যানেলগুলোকে টিউনিং করবে, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনি এখান থেকে একটা বেটার বিম ফর্মিংয়ের মাধ্যমে ভালো একটা স্পিডি ইন্টারনেট এনজয় করতে পারবেন। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে 5 GHz চ্যানেলে দেখবেন 36 থেকে 48 নাম্বার চ্যানেল পর্যন্ত একেবারেই বাদ। তো এটা করা হয়েছে মূলত 5 GHz ফ্রিকোয়েন্সি যে বিভিন্ন মোবাইল টোবাইলে পায় না, সেগুলোকে আবার চ্যানেল নাম্বার মোড়ায় টোড়ায় ঠিকঠাক করতে হয়। তো এই রকম একটা ভেজাল থেকে আপনাদেরকে বের করে আনার চেষ্টা। এছাড়াও বেশ ভালো মানের একটা কোয়ালিটি অফ সার্ভিস এখানে দেওয়া আছে। তো এটা চালু করতে গেলে প্রথমে আপনাকে ট্রাফিক অপটিমাইজারের এই অপশনটা এনেবল করতে হবে। দেন আপনার ব্রডব্যান্ডের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম সে প্রথমে টেস্ট করে অপটিমাইজ করে নেবে। দেন আপনি যদি কোনো ইউজারকে কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে প্রায়োরিটাইজ করতে চান সেটা পারবেন। এছাড়াও থাকবে বেশ ভালো মানের একটা প্যারেন্টাল কন্ট্রোল, বেশ কার্যকর একটা প্যারেন্টাল কন্ট্রোল এবং SSID সিকিউরিটি প্রোটোকলের WPA3। তবে এই ফার্মওয়্যারের কিছু লিমিটেশন সম্পর্কে এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেই সঙ্গে এই 2.4 GHz এর যে ফ্রিকোয়েন্সি সেটা সম্পর্কে কিছু একটা বলছিলাম, সেটাও এখন বলে দিচ্ছি। প্রথমে দেখেন 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে NAC সহ সবগুলো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে এক্সেপ্ট AX অর্থাৎ WiFi6। সুতরাং আই এম নট শিওর যে এই রাউটারের 2.4 GHz এ WiFi6 টা কাজ করবে কিনা। তার নিচের দিকে দেখেন 5 GHz ফ্রিকোয়েন্সিতে অন্যান্য স্ট্যান্ডার্ডগুলোর পাশাপাশি AX স্ট্যান্ডার্ডটা কিন্তু শো করতেছে। তার মানে 5 GHz এ অবশ্যই WiFi6 টা কাজ করবে। তো দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে 2.4 GHz এর চ্যানেল উইথ 20 MHz ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারলেও 40 MHz টা করা যাচ্ছে না। এটা অটো মোডের সাথে মার্চ করা আছে। 5 GHz এর বেলাতেও 80 MHz এর ঘটনা সেম, দুইটাকে একত্রে অটো মোডে মার্চ করানো আছে। আর যদি অটো মোডে রেখে আপনারা করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে এই রাউটার নিজে ডিসাইড করবে যে আপনি আসলে কত চ্যানেলে থাকবেন এবং কত চ্যানেল উইথ সেখানে আপনি পাবেন। এই বিষয়টা আমি অটোই চালাবো, কোনো সমস্যা নাই, বাট আমি পার্সোনালি চাচ্ছি যে ফার্মওয়্যারের মধ্যে এই দুইটা জিনিস আলাদা করার অপশন থাকুক। রাউটারের মধ্যে আপনারা টোটাল 4টা ইথারনেট পোর্ট পেয়ে যাবেন। এদের মধ্যে যেহেতু অবশ্যই একটা 1 পোর্ট থাকতেছে, তার মানে 3টা হচ্ছে ল্যান পোর্ট এবং সবগুলোই হচ্ছে আমাদেরকে ম্যাক্সিমাম 1000 Mbps এর কানেক্টিভিটি দিতে পারবে। তো ল্যান পোর্ট এখানে একটা বেশি একটা কম হিসাবটা আমি এইভাবে করতে চাচ্ছি না, বিষয়টা খুবই সিম্পল। যদি আপনার 3টা ল্যান পোর্টের বেশি লাগে তাহলে এই রাউটারটা আপনার জন্য না, আপনি 4টা ল্যান পোর্ট আছে এরকম কোনো রাউটারকে চয়েস করবেন। আদারওয়াইজ আমি যতটুকু চালায় দেখছি যদি আপনার 3টা ল্যান পোর্টে হয়ে যায় তাহলে ল্যান পোর্টের পারফরমেন্স ওয়াজ গুড এনাফ,
আপনি এই রাউটারটাকে চয়েস করতে পারেন। তো কারা মূলত ওয়াইফাই 6 এর রাউটার কিনবেন, কাদের জন্য ওয়াইফাই 6 এর রাউটারগুলো দরকার, সেটা আমি ভিডিওর একদম প্রথমে বলে দিচ্ছি। তো ওইরকম কন্ডিশন যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অ্যাজ এ এন্ট্রি লেভেলের ওয়াইফাই 6 রাউটার এটাকে চয়েস করতে পারেন। প্রায় 15টা মোবাইল, 2টা ল্যাপটপ, 3টা পিসি, একটা স্মার্ট টিভি, সিসিটিভি ক্যামেরা, এগুলো দিয়ে চেক করা হয়েছে, সেরকম বলার মতো কোনো ল্যাগি ফিল আমার কাছে হয় নাই। তারপর যতটুকু প্রবলেম আমি পাইছি সেটা মনে হচ্ছে আমার কাছে আমাদের যে 25 Mbps এর ব্যান্ডউইথটা আছে এতগুলো ডিভাইস চালানোর জন্য আসলে মনে হয় এনাফ না। সো ল্যান্ড ডিভাইস এবং ওয়াইফাই কানেক্টেড ডিভাইস সব কিছু মিলিয়ে হিসাব করে আপনি যদি আপনার আইএসপির কাছ থেকে এনাফ ব্যান্ডউইথ নিয়ে থাকেন তাহলে এই রাউটারের যে স্ট্যান্ডার্ড সেই অনুসারে আপনি খুব ভালো মতো 30টা ডিভাইস অপারেট করতে পারবেন, দ্যাটস ফর শিওর। লাস্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কী চান এবং আপনার চাওয়াটা যেন অবশ্যই রেশনাল হয় এবং যুক্তিযুক্ত হয়, তাহলে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। আর যে ভুল ত্রুটিগুলো আছে এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে সেগুলো তারা অবশ্যই চাইলে খুব সহজে একটা ফার্মওয়্যার আপডেট দিয়ে সলভ করে নিতে পারবে, অ্যান্ড আই হোপ তারা সেটাই করবে। তবে রাইট নাও AX1500 সিরিজের যে মার্কেট সেটা একেবারে ফাঁকা। কিছু রাউটার ছিল অবশ্যই অন্য মডেলের, অন্য ব্র্যান্ডের, সেগুলো এখন মার্কেটে অনুপস্থিত। সুতরাং আপনি যদি কম বাজেটের মধ্যে একটা এন্ট্রি লেভেলের ওয়াইফাই 6 রাউটার কিনতে চান তাহলে এই রাউটারটার কথা অবশ্যই মাথায় রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেন। আপনার লাইকের উপরে ডিপেন্ড করবে এই ভিডিওর রিচ। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।